রোকসানা আক্তার কয়েক বছর আগেও ছিল হতদরিদ্র। পাহাড় থেকে কাঠ কেটে এনে 2 মুঠো ভাত খাওয়ার টাকা রোজগার করতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হঠাৎ করে লেখাপড়া না করেও কুইসুড়ি ইউনিয়ন উপস্বাস্থ্য কমপ্লেক্সে পেয়ে যায় চাকরি। হয়ে যায় কথিত ডাক্তার, এমনকি সরকারি ওষুধগুলো বাহিরেও বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং কিছুদিন যেতে না যেতেই পেয়ে যায় বাঁশখালী উপজেলার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ। তখন থেকেই শুরু হয় মামলা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ব্যবসা। দিবে বলে টাকা হাতিয়ে নিয়েছে অনেকজন থেকে, তারপর হচ্ছে মামলা দিবে বলে অনেকজন থেকে টাকা নিছে এবং মামলা দিছে, এরপরে তোকে বাদ করে দিবে টাকা দেয়, এরকম বলেও টাকা নিছে অনেকজন থেকে। এভাবেই কাটছে তার সুন্দর জীবন, কিন্তু তা নয়। পাশাপাশি বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ভয় দেখিয়ে দখল নিতেন অন্যের জায়গা। কথা বললেই মামলা। চোখ তাকিতে অন্ধ, মুখ তাকিতে বোবা করে রাখছিলেন এলাকার সাধারণ জনগণকে। এমনকি রোকসানার বইয়ে বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন অনেকেই। মামলা দেওয়ার আমি দেশ থেকে পালাই গেছি, এখানে আমি থাকতে পারি নাই, যেহেতু উনি মোস্তাফিজের ক্ষমতা ছিল। আওয়ামী লীগের ক্ষমতা দেখেই আমাকে দেশ থেকে বাগাইছে। শুধু তাই নয়, অন্যের জায়গা দখল করে বাড়ি ও দোকান নির্মাণ করেছিলেন বলেও জানান এলাকার সাধারণ জনগণ। সাধারণ জনগণের একটাই প্রশ্ন, লেখাপড়া না করেও কেমনে পেলেও সরকারি চাকরি? এ বিষয়ে জানার জন্য চট্টগ্রামের একটা টিম ছুটে যায় কুইসুড়ি ইউনিয়ন উপস্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব থাকা নাজমুল হাসানের কাছে। এ সময় নাজমুল হাসান বলেন, রোকসানার লেখাপড়া না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছে এটা সত্যি, তবে এই চাকরি কেমনে পেয়েছে জানেন না বলেও জানান তিনি। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকে তেমন অফিসেও আসতেন না বলেও জানান। অফিসে না আসার কারণ জানতে চাইলে বিভিন্ন ধরনের হুমকিও দিতেন। এ বিষয়ে উপজেলা মেডিকেল অফিসার তার সভ্য সচিব নাথের কাছ থেকে তার চাকরি সম্পর্কে জানতে চাইলে বলেন, রোকসানা তো আমরা তাৎক্ষণিকভাবে না করেছি, এরপর থেকে সে অনেকবার আসছে আমার কাছে, যেহেতু হয় সিভিল সার্ভেন্ট পারমিশন দেবে অথবা যদি উদয়ন কর্তৃক পারমিশন থাকে, এছাড়া আমার না, আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে অবশ্যই এটা এবং এটা আমাদের সরকারি ওষুধ বাইরে দেওয়ার কোনো সুযোগ। তাই নয়, এলাকায় তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কথিত রোকসানার আলাউদ্দিনের সেরা খাতে পাওয়ার পিছনে রহস্য সরজমিনে অনুসন্ধান করতে গিয়ে একে বেরিয়ে আসতে থাকে তলের বিড়াল। এ সময় এলাকাবাসীরা বলেন, হাতে মানে আওয়ামী লীগের ক্ষমতা ছিল, এমপির ক্ষমতা নিয়ে মানে মানুষের উপর জুলুম নির্যাতন করতো। কেউ বাধা দিতে আসলে তাদেরকে ভয় দেখাতো, মামলা দিয়ে হয়রানি করতো, সেজন্য কেউ কারো পাশে দাঁড়াতো না। আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে জানার জন্য কয়েকবার রোকসানাকে ফোন করার পরও কোনো সংযোগ পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।